ছোট বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 15 নম্বর পৃষ্ঠার একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে পাশাপাশি গুণ করি। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো পাশাপাশি গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে আমরা এগুলোকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো আমরা যদি এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2-এর 1 নম্বরে বলা হয়েছে 5968 গুণ 497। তাহলে এই দুটি কিন্তু পাশাপাশি গুণ আকারে দেওয়া রয়েছে, তাই না? যখন আমরা এগুলোকে সমাধান করব তখন একটু আলাদা জায়গাতে আমরা যে কাজটি করব, আমরা এই দুটিকে উপরে নিচে কিন্তু গুণ করে দেখব, ঠিক আছে? উপরে নিচে গুণ করে যে উত্তরটি হবে সেই উত্তরটিকে আমরা কি করব, এখানে একটু সমান চিহ্ন দিয়ে, হ্যাঁ, এই পাশে কিন্তু আমরা শুধুমাত্র উত্তরটিকে লিখে দিব, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এটিকে একটু আলাদা জায়গাতে গুণ করি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি 5968। এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? 497কে, তাই না? আমরা নিচে লিখে দিলাম 497। এবারে যদি গুণ করি, দেখো আমরা প্রথমে কি করব, এই 7 দ্বারা উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব, তারপরে 9 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তারপরে 4 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব। আচ্ছা দেখো, 7 দ্বারা প্রথমে যদি 8কে আমরা প্রথমে গুণ করি, 7 এবং 8কে গুণ করলে হয় 7 8 56, তাই না? আচ্ছা, আমরা জানি 7 8 56। আচ্ছা, তাহলে 56-র এই 6কে আমরা লিখে দিলাম হচ্ছে এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 5। এবারে সাথে সাথে আমরা 6কে গুণ করলে কত হয়? আমরা জানি 6 7 42। 42 এবং এই হাতের 5 মিলে কত হয়ে যায়? 42 এবং এই 5 মিলে কিন্তু হয়ে যায় 47। এই 47-এর 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4। এবারে 7-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 7 9 63। 63 এবং এই 4 মিলে কত হয়ে যায়? 63 এবং এই 4 মিলে কিন্তু হয়ে যায় 64 65 66 67, তাই না? আমরা এখানে লিখে দিলাম 67। 67-এর এই 7কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 6। আচ্ছা, 7-এর সঙ্গে এবারে 5কে গুণ করলে হয় 5 7 35। 35 এবং এই হাতের 6 মিলে কত হয়ে যায়? 35-এর সঙ্গে এই 6কে যোগ করলে হয়ে যায় 41। তাহলে আমরা কিন্তু এখানে পুরো 41কে লিখে দেবো। কারণ কি? কারণ এই 5-এর এই পাশে আর কিন্তু কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যার কারণে আমরা পুরো 41কে এখানে লিখে দেবো, হাতে আর কিছুই আমরা রাখবো না। আচ্ছা, 7 দ্বারা উপরের প্রত্যেকটিকে গুণ করা হয়ে গেল। এবারে আমরা জানি নিচের লাইনে এসে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবারে 9 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব। 9 দ্বারা প্রথমে 8কে গুণ করলে হয় 8 9 72। 72-এর এই 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 7। এবার দেখো 9 দ্বারা 6কে গুণ করলে হয় 6 9 54। 54-র সঙ্গে এই হাতের এই 7কে যদি আমরা যোগ করে দিই, আমরা জানি 54 এবং হাতের এই 7 যোগ করলে কত হয়? 54-র সঙ্গে 7কে যোগ করলে কিন্তু আমাদের হয়ে যায় হচ্ছে 61, তাই না? 61-র 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 6, ঠিক আছে? আচ্ছা, এবারে 9-এর সঙ্গে আমরা 9কে গুণ করবো। 9 এবং 9কে গুণ করলে হয় 9 9 81। 81-র সঙ্গে যদি 6কে আমরা যোগ করি, 81 এবং এই 6 মিলে হয়ে যায় হচ্ছে আমাদের 87, তাই না? 87-এর এই 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 8। আচ্ছা, এবারে 9-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 9 45। 45-এর সঙ্গে হাতের এই 8কে যদি আমরা যোগ করে দিই, তাহলে 45 এবং এই 8 মিলে কত হয়ে যায়? 45 দেখো 46 47 48 49 50 51 52 53 কত হয়? 53 কিন্তু হয়ে যায়, তাই না? আমরা এখানে কিন্তু সেই পুরো 53কে এই জায়গাতে লিখে দেবো, তাই না? কারণ হাতে আমরা আর কিছুই রাখবো না, কারণ এই পাশে কিন্তু আমাদের আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক নেই। আচ্ছা, তাহলে আমরা এবারে কি করব? আমরা এইবারে যে কাজটি করবো সেটা হচ্ছে নিচের লাইনে কিন্তু আমরা এবারে 2টি শূন্য দেবো, কারণ আমরা জানি প্রথম লাইনে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, তারপরের লাইনে কিন্তু 2টি শূন্য দিয়ে শুরু করতে হয়। আমরা এখানে 2টি শূন্য দিয়ে শুরু করলাম। এবারে এই 4 দ্বারা প্রত্যেকটিকে আমরা গুণ করব। 4 দ্বারা প্রথমে 8কে গুণ করলে হয় 4 8 32, তাই না? এই 32-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3। 4 দ্বারা 6কে গুণ করলে হয় 4 6 24। 24 এবং হাতের এই 3 মিলে কিন্তু হয়ে যায় এবারে 27, তাই না? আচ্ছা, 27-এর 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 2। 4-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 4 9 36, তাই না? 36 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় 38। এই 38-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। এবার 4-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 4 5 20। 20-এর সঙ্গে হাতের এই 3 মিলে কিন্তু হয়ে যায় 23। আমরা পুরো 23কে এই জায়গাতে লিখে দেব। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটি অঙ্ক দ্বারা উপরের প্রত্যেকটি অঙ্ককে আমরা গুণ করেছি, তাই না? এবার আমরা এখানে যে 3টি সংখ্যা পাচ্ছি, এই 3টি সংখ্যাকে আমরা কি করব? যোগ করে দেব। দেখো 6 0 0কে যোগ করলে হয় 6, আমরা লিখে দিলাম 6। 7 এবং 2কে যোগ করলে হয় 9, 9-এর সঙ্গে 0কে যোগ করলে 9ই থেকে যায়, আমরা লিখে দিলাম 9।
7 এবং 1 মিলে হয় 8, 8-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 10। তাহলে এই 10-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা, 1 এবং 7 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে যদি আমরা আরও 7কে যোগ করি তাহলে কত হয়? 8 এবং এই 7 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 15। তাই না? আবার উল্টোভাবেও কিন্তু তোমরা যোগ করে দেখতে পারো, 7 এবং 7কে যোগ করলে হয় 14, 14 এবং এই 1 মিলে হয় 15। ঠিক আছে, যেভাবে যোগ করে একই হবে আমাদের। এই 15-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 16, 16-র 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1, তাই না? আচ্ছা, এবারে দেখো 4 এবং 3কে যোগ করলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে যদি আমরা আবারও এই 8কে যোগ করি তাহলে 7 এবং 8 মিলে কত হয়? 7 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 15, তাই না? আচ্ছা, তাহলে 15 এবং হাতে যে 1 ছিল এই 1কে যোগ করলে কিন্তু আবারও হয়ে যায় আমাদের 16, 16-র 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের আবারও 1। আচ্ছা, 5 এবং 3কে যোগ করলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 9। আমরা এই 9কে এখানে লিখে দিলাম, হাতে আর কিছুই আমাদের নেই। এবার দেখো উপরে কিছুই নেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 2, এই 2টাকে কিন্তু নিচে আমরা নামিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 2966096। ঠিক আছে, 2966096, অর্থাৎ এই যে সংখ্যাটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? 29,66,096, এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আমরা এইখানে শুধু একটি সমান চিহ্ন দিয়ে আমরা লিখে দেব 29 লক্ষ, তারপরে কত? 66,000, তারপর পাচ্ছি 096। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এই রাফটি কিন্তু আলাদা একটি জায়গাতে করব। ঠিক আছে, আচ্ছা, শুধুমাত্র আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে উত্তরটিকে এখানে লিখে দেব। এবারে একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটি আমরা একটু সমাধান করি, দেখো বন্ধুরা, 3 নম্বর আমাদের বলা হয়েছে 6,754। তাহলে আমরা এটিকে শুরুতে লিখব। আমরা লিখলাম হচ্ছে দেখো 6,754, এর সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে 2,679-কে, তাই না? 2,689-কে। এখন যদি আমরা গুণ করি, দেখো প্রথমে 9 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তারপরে 8 দ্বারা প্রত্যেকটিকে, 6 দ্বারা প্রত্যেকটিকে এবং 2 দ্বারা প্রত্যেকটিকে আমরা গুণ করব। তাহলে প্রথমে 9 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, দেখো 9 এবং 8কে গুণ করলে হয় 9 এবং 4কে গুণ করলে হয় 4 নং 36, তাই না? 4 নং 36, 36-এর 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। 9-এর সঙ্গে এবারে 5কে গুণ করলে হয় 5 নং 45, 45 এবং এই 3 মিলে কিন্তু হয়ে যায় 48, তাই না? 48-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 4। এবারে দেখো 9-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 7 নং 63, 63 এবং এই 4কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 67, তাই না? 67-এর 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 6। 9-এর সঙ্গে 6কে এবারে গুণ করলে কত হয়? আমরা জানি 6 নং 54, 54-র সঙ্গে 6 নং 54, 54-র সঙ্গে এই 6কে যদি আমরা যোগ করে দিই, 54 এবং এই 6 মিলে কিন্তু হয়ে যায় 60। তাহলে পুরো 60কেই কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেব, কারণ এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যার কারণে হাতে আর কিছুই রাখবো না, পুরো 60কে এই জায়গাতে আমরা লিখে দিলাম। আচ্ছা, এবার নিচের লাইনে জানি একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবারে 8 দ্বারা প্রত্যেকটিকে আমরা গুণ করব। 8 দ্বারা প্রথমে 4কে গুণ করলে হয় 4 8 32, তাই না? 4 8 হয় 32, 32-এর 2কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। 8 দ্বারা 5কে গুণ করলে হয় 5 8 40, 40 এবং এই 3কে যোগ করলে হয়ে যায় 43, 43-এর 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4। এবারে 8 দ্বারা 7কে গুণ করলে হয় 7 8 56, তাই না? 7 8 56, 56 এবং এই 4কে যোগ করলে কিন্তু হয়ে যায় আমাদের কত? 56 এবং 4 মিলে হয়ে যায় হচ্ছে 60, 60-এর 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 6, তাই না? আচ্ছা, এবারে 8-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 6 8 48। আচ্ছা, 48 এবং এই হাতের 6কে যদি আমরা যোগ করি, 48 এবং এই 6 মিলে কত হয়? আমরা জানি 48 এবং এই 6 মিলে কিন্তু হয়ে যায় 54, তাহলে আমরা এখানে লিখে দিলাম 54। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম 54। আচ্ছা, তাহলে এবার আমরা কী করবো? নিচের লাইনে এসে 2টি শূন্য দিতে হয়, কারণ আমরা জানি প্রথম লাইনে একটি শূন্য, দ্বিতীয় লাইনে এসে কিন্তু 2টি শূন্য দিতে হয়। এবার 2টি শূন্য দিয়ে আমরা এবারে কী করব? এবার আমরা 6 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব। দেখো 6 দ্বারা প্রথমে 4কে গুণ করলে হয় 4 6 24, 24-এর 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2। এবারে 6-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 6 30, 30 এবং হাতের এই 2 মিলে কিন্তু হয়ে যায় 32। দেখো 32-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। এবারে 6-এর সঙ্গে 7কে যদি আমরা গুণ করি তাহলে হয় 6 7 42, 42-এর সঙ্গে যদি এই 3কে আমরা যোগ করে দিই
42 এবং এই 3 মিলে কিন্তু হয়ে যায় 45। 45-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4। এবারে 6-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 6 6 36। 36-এর সঙ্গে হাতের এই 4কে যদি আমরা যোগ করে দিই, আমরা যদি 36 এবং এই 4 মিলে কিন্তু হয়ে যায় 40। আমরা এখানে লিখে দিলাম পুরো 40। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 2 দ্বারা গুণ করবো, তাই না? তবে এই নিচের লাইনে আসলে কয়টি শূন্য দিতে হয়? প্রথমে দিয়েছি একটি শূন্য, তারপরে দিয়েছি 2টি শূন্য, এবারে দেবো 3টি শূন্য, তাই না? দেখো, একটি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য। আচ্ছা, এবার 2 দ্বারা আমরা প্রত্যেকটিকে গুণ করব। 2 দ্বারা 4কে গুণ করলে হয় 4 2 8, লিখে দিলাম 8। 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 2 10। 10-এর শূন্যকে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের 1। এবারে 2 দ্বারা 7কে গুণ করলে হয় 7 2 14। 14 এবং হাতের 1 মিলে হয়ে যায় 15। 15-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে আরও 1। আচ্ছা, 2 দ্বারা 6কে গুণ করলে হয় 6 2 12। 12 এবং হাতের 1 মিলে কিন্তু হয়ে যায় 13। আমরা পুরো 13কে এখানে লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্ক দ্বারাই কিন্তু এই উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করা হয়ে গেল, তাই না? আমরা কিন্তু এখানে 1টি 2টি 3টি 4টি সংখ্যা পেয়ে গেছি, তাই না? এবার এই 4টি সংখ্যাকে আমরা কি করব? যোগ করে দেব। আচ্ছা, দেখো, আমরা যদি প্রথমে লক্ষ্য করি 6 0 0 0, এই 4টিকে যোগ করলে কিন্তু 6ই হয়ে যায়, তাই না? আমরা জানি 6, এখানে লিখে দিলাম 6। 8-এর সঙ্গে 2কে যোগ করলে হয় 10। 10-এর সঙ্গে এই 0 0কে যোগ করলে কিন্তু সেই 10ই হয়ে যায়। হ্যাঁ, আমরা পাচ্ছি মোট 10। 10-এর শূন্যকে আমরা লিখলাম হচ্ছে এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা, এবারে দেখো, 7 এবং 3কে যোগ করলে হয় 10। 10-এর সঙ্গে 4কে যোগ করলে হয় 14। 14-এর সঙ্গে 0কে যোগ করলে 14ই হয়ে যায়, এবং এই 14-এর সঙ্গে হাতের 1কে যোগ করলে কত হয়? 15 হয়। আমরা 15-এর 5কে লিখলাম এবারে এই জায়গাতে। আচ্ছা, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 1। আচ্ছা, এবারে দেখো, 0 0কে যোগ করলে 0ই হয়, 0 এবং 2কে যোগ করলে 2 হয়। 2-এর সঙ্গে আরও 8কে যোগ করলে হয়ে যায় 10। 10-এর সঙ্গে এই 1কে যোগ করলে হয়ে যায় 11, তাই না? আমরা পাই কত? 11 পাই। 11-এর 1কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1। আচ্ছা, 6 এবং 4কে যোগ করলে হয় 10। 10-এর সঙ্গে 5কে যোগ করলে হয় 15। 15 এবং 0 মিলে কিন্তু সেই 15ই হয়ে যায়, তাই না? 15-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 16, তাই না? আমরা লিখে দিলাম এই দেখো 16-র 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে দেখো, 5 এবং 0 মিলে 5 হয়। 5-এর সঙ্গে আরও 5কে যোগ করলে হয় 10। 10-এর সঙ্গে এই হাতের 1 মিলে কিন্তু হয়ে যায় 11। 11-এর 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1। আচ্ছা, এবারে দেখো, 4 এবং 3 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে হাতের 1 মিলে কিন্তু হয়ে যায় 8। আমরা লিখে দিলাম 8। আচ্ছা, এরপরে হাতে কিন্তু আর কিছুই নেই, উপরে আর কিছুই নেই, এখানে শুধুমাত্র একটি 1 দেখতে পাচ্ছি। এই 1টাকে আমরা নিচে নামিয়ে দেবো, তাই না? তাহলে কিন্তু দেখো, এখানে আমরা গুণফলটিকে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 1,81,61,506। ঠিক আছে, 1,81,00,000, হ্যাঁ, 61,506। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে শুধুমাত্র এই উত্তরটিকে লিখে দেব, 1,81,00,000, তারপর পাচ্ছি হচ্ছে 61,506, তাই না? আচ্ছা, তাহলে এই রাফটি কিন্তু আমরা আলাদা জায়গাতে করবো, তাই না? এবার একই রকমভাবে যদি 5 নম্বর অঙ্কটি একটু সমাধান করি, দেখো বন্ধুরা, 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 79,987 গুণ 42,749। তাহলে আমরা কি করবো? প্রথমে লিখবো হচ্ছে 79,000, দেখো আমরা লিখলাম হচ্ছে 79,987। হ্যাঁ, এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? 42,749। আচ্ছা, 42,749, এটিকে যদি আমরা গুণ করি, দেখো আমরা কিন্তু প্রথমে 9 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তারপর 4 দ্বারা, 7 দ্বারা, 2 দ্বারা, এরপরে এই 4 দ্বারা কিন্তু আমরা প্রত্যেকটিকে গুণ করব। তাহলে 9 দ্বারা প্রথমে যদি প্রত্যেকটিকে গুণ করি, দেখো 9 দ্বারা 7কে গুণ করলে হয় 7 নং 63, তাই না? 7 নং হয় কত? 63। 63-র 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 6। 9 দ্বারা 8কে গুণ করলে হয় 8 নং 72। 72-এর সঙ্গে যদি এই 6কে আমরা যোগ করে দিই, আমরা জানি 72 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় কত? 78 হয়ে যায়, তাই না? 78-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে কত? আমাদের হাতে কিন্তু থাকে এবারে 7। আচ্ছা, 9-এর সঙ্গে 9কে এবারে গুণ করলে হয় 9 নং 81। 81-র সঙ্গে এই হাতের 7কে যদি আমরা যোগ করে দিই, হ্যাঁ, 81 এবং এই 7 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 88, তাই না? আমরা কিন্তু এখানে পাই হচ্ছে 88। 88-র 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে আরও 8। এবারে 9-এর সঙ্গে এই 9কে গুণ করলে হয় 9 নং 81। হ্যাঁ, এই 81-র সঙ্গে যদি আমরা এবারে 8কে যোগ করে দিই, তাহলে 81 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 89। 89-এর 9কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 8, তাই না? এবারে 9-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 7 নং 63।
63-র সঙ্গে যদি আমরা এই 8কে যোগ করে দিই, আমরা জানি 63 এবং এই 8 মিলে মোট কিন্তু হয়ে যায় কত, 63 এবং 8 মিলে কিন্তু মোট হয়ে যায় 71। তাহলে আমরা পুরো 71কে এই জায়গাতে লিখে দিলাম। ঠিক আছে, আমাদের এই লাইনের কাজ শেষ। আমরা নিচের লাইনে একটি শূন্য দিয়ে শুরু করলাম। এবার 4 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, 4 দ্বারা প্রথমে 7কে গুণ করা হয়, 4 7 28। কত হয়, আমরা জানি 4 7 28। এই দেখো 4 7 28, 28-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2। 4 দ্বারা 8কে গুণ যদি করি আমরা এবারে, আমরা জানি 4 8 32, 32 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় 34। 34-এর 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। 4 দ্বারা এবার 9কে গুণ করা হয়, 4 9 36। 36-এর সঙ্গে যদি হাতের এই 3কে আমরা যোগ করে দিই, দেখো 36 এবং এই 3 মিলে কিন্তু আমাদের মোট হয়ে যায় 39, তাই না? 39-এর 9কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে আরও 3। আচ্ছা, তাহলে 4-এর সঙ্গে এই 9কে গুণ করলে হয় 4 9 আবারও 36, 36-এর সঙ্গে এই 3কে গুণ করলে হয় আবারও 39, 39-এর 9কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের আরও 3, তাই না? এবারে 4-এর সঙ্গে এই 7কে গুণ করলে হয় 4 7 28, তাই না? আমরা জানি কি, আমরা জানি 4 7 28। 28-এর সঙ্গে এই 3কে যদি আমরা যোগ করে দিই, 28 এবং এই 3 মিলে হয়েছে 31। আমরা এখানে লিখে দিলাম 31। আচ্ছা, এবার নিচের লাইনে আমরা কয়টি শূন্য দেবো, 2টি শূন্য দিয়ে শুরু করলাম। এবার যদি 7 দ্বারা প্রত্যেকটিকে গুণ করি, দেখো 7 দ্বারা প্রথমে 7কে গুণ করলে হয় 7 7 49। 49-এর 9কে আমরা লিখলাম হচ্ছে এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 4। 7 দ্বারা 8কে গুণ করলে হয় 7 8 56, 56 এবং এই 4কে যোগ করলে কিন্তু হয়ে যায় 60। আমরা 60-এর 0কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 6। এবারে 7 দ্বারা 9কে যদি আমরা গুণ করি, তাহলে হয় হচ্ছে 7 9 63। 63-র সঙ্গে হাতের এই 6কে যদি আমরা যোগ করে দিই, আমরা জানি 63 এবং এই 6 মিলে কিন্তু হয়ে যায় হচ্ছে আমাদের 69, তাই না? আচ্ছা, 69-এর 9কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 6। এবারে 7-এর সঙ্গে এই 9কে গুণ করলে হয় 7 9 আবারও 63, তাই না? 63-র সঙ্গে যদি আমরা হাতের এই 6কে আবার যোগ করে দিই, 63 এবং এই 6 মিলে কিন্তু আবারও আমাদের সেই 69 হয়ে যায়। 69-এর 9কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 6। এবারে 7-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 7 7 49, 49 এবং এই 6কে যদি আমরা যোগ করে দিই, 49-এর সঙ্গে 6 মিলে মোট কিন্তু হয়ে যায় হচ্ছে আমাদের 55, তাই না? আমরা এখানে লিখে দিলাম 55। আচ্ছা, এবারে নিচের লাইনে কয়টি শূন্য দেবো, এখানে দিয়েছি একটি শূন্য, এখানে 2টি শূন্য, এখানে দেবো 3টি শূন্য, 3টি শূন্য দিলাম। এবারে 2 দ্বারা প্রত্যেকটিকে আমরা গুণ করব। দেখো 2 দ্বারা 7কে গুণ করলে হয় 7 2 14, 14-এর 4কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। তারপরে 2 দ্বারা 8কে গুণ করলে হয় 8 2 16, 16 এবং হাতের এই 1 মিলে কিন্তু হয়ে যায় 17, 17-এর 7কে লিখলাম এখানে, হাতে থেকে আমাদের আবারও 1। আচ্ছা, এবারে দেখো 2 দ্বারা 9কে গুণ করলে হয় 9 2 18, হ্যাঁ 18 এবং হাতের এই 1 মিলে কিন্তু হয়ে যায় 19, 19-এর 9কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের আরও 1। আচ্ছা, তাহলে 9 দ্বারা এই 2 দ্বারা এই 9কে গুণ করলে হয় 9 2 আবারও 18, 18 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 19, 19-এর 9কে লিখলাম আমরা এই জায়গাতে, আবারও কিন্তু আমাদের 1 হাতে থেকে যায়, তাই না? আমরা এই 1কে আবারও হাতে রেখে দিলাম। এবারে 2 দ্বারা 7কে গুণ করলে হয় 7 2 14, 14 এবং হাতের এই 1 মিলে কিন্তু হয়ে যায় 15। আমরা পুরো 15কে এখানে লিখে দিলাম। আচ্ছা, এখানে আমরা 1টি 2টি 3টি শূন্য দিয়েছি, তার মানে নিচের লাইনে 4টি শূন্য দেব, 1টি 2টি 3টি 4টি। আচ্ছা, এবারে 4 দ্বারা যদি আমরা প্রত্যেকটিকে গুণ করি, দেখো 4 দ্বারা 7কে গুণ করলে হয় 4 7 28, 4 7 28, 28-এর 8কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, তাই না? হাতে থাকলো আমাদের এবারে 2। আচ্ছা, 4 দ্বারা 8কে গুণ করলে হয় 4 8 32, 32 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় 34, তাই না? 34, 34-এর 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। আচ্ছা, 4-এর সঙ্গে আমরা এবারে যদি 9কে গুণ করি, তাহলে কত হয় আমরা জানি, 4 9 36, 36 এবং এই 3 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 39, তাই না? 39, 39-এর 9কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3। এবার দেখো 4-এর সঙ্গে এই 9কে গুণ করলে হয় 4 9 আবারও 36, 36 এবং এই 3 মিলে হয় আমাদের আবারও 39, আবারও সেই 39 কিন্তু হয়ে যায়। 39-এর 9কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3, তাই না? এবারে 4-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 4 7 28,
4 7 28 এবং হাতের এই 3কে যদি আমরা যোগ করে দিই, 28 এবং এই 3 মিলে কত হয়ে যায়? 29 30 31। তাহলে পুরো 31কে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেব। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক দ্বারাই উপরের প্রত্যেকটা অঙ্ককে গুণ করেছি, যার কারণে আমরা নিচে একটি দাগ দিয়ে এবার আমরা প্রত্যেকটিকে যোগ করে দেবো, তাই না? আচ্ছা, যদি আমরা যোগ করে দিই, দেখো এখানে 3 0 0 0 0 এই প্রত্যেকটিকে যোগ করলে কিন্তু আমাদের 3ই হবে। আমরা লিখে দিলাম 3। এবারে 8 এবং 8কে যোগ করলে হয় 16। 16-র সঙ্গে 0 0 0কে যোগ করলে সেই 16ই হবে। হ্যাঁ, 16-র এই যে 16 পাচ্ছি আমরা, 16-র 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। এবারে দেখো 8 এবং 4কে যোগ করলে হয় 12। হ্যাঁ, 12 এবং এই 9কে যদি আমরা যোগ করি, তাহলে 12 এবং এই 9 মিলে কিন্তু হয়ে যায় হচ্ছে আমাদের 21। 21-এর সঙ্গে এই 1কে যোগ করলে কিন্তু হয়ে যায় 22, তাই না? 22-এর 2কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের আরও 2। আচ্ছা, 9 এবং 9কে যোগ করলে হয় হচ্ছে 18। 18-এর সঙ্গে এই 4কে যোগ করলে কত হয়ে যায়? সরি, 18-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু সেই 18ই হয়। হ্যাঁ, 18-এর সঙ্গে এই 4কে যোগ করলে কিন্তু হয়ে যায় 22। 22-এর সঙ্গে 0কে যোগ করলে 22ই হয়, এবং এই 22-এর সঙ্গে হাতের এই 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় 24, তাই না? 24-এর এই যে 24-24-এর 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2। আচ্ছা, এবারে দেখো 1 এবং 9 মিলে হয় 10। 10-এর সঙ্গে এই 9কে যোগ করলে হয়ে যায় হচ্ছে আমাদের 19। 19-এর সঙ্গে 7কে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় 26। হ্যাঁ, 26-এর সঙ্গে যদি আমরা এই 8কে যোগ করি তাহলে কত হয়ে যায়? আমরা জানি 26-এর সঙ্গে যদি 8কে আমরা যোগ করি তাহলে কিন্তু হয়ে যায় 34, তাই না? 34 এবং এই যে হাতে 2 ছিল, এই 2 মিলে কিন্তু হয়ে যায় 36। ঠিক আছে? তাহলে কত হয়? 36 হয়। 36-এর 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে আরও 3। আচ্ছা, এবারে দেখো 7 এবং 1 মিলে হয়ে যায় 8। 8-এর সঙ্গে যদি এই 9কে আমরা যোগ করি, 8 এবং এই 9 মিলে কিন্তু হয়ে যায় 17। 17-এর সঙ্গে যদি এই 9কে আমরা যোগ করি, আমরা জানি 17 এবং 9 মিলে হয়ে যায় হচ্ছে 26। হ্যাঁ, 26-এর সঙ্গে যদি এই 4কে আমরা যোগ করি তাহলে কিন্তু হয়ে যায় 30। 30-এর সঙ্গে এই 3কে যোগ করলে হয়ে যায় 33। কত হয়? 33 হয়। তাহলে 33-এর 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে আরও 3। আচ্ছা, এবারে দেখো 3 এবং 5কে যোগ করলে হয়ে যায় 8। 8-এর সঙ্গে 9কে যদি আমরা যোগ করি, হ্যাঁ, 8 এবং 9কে যোগ করলে কিন্তু হয়ে যাবে হচ্ছে আমাদের 17। 17-এর সঙ্গে যদি আমরা আরও 9কে যোগ করি তাহলে 17 এবং 9 মিলে কিন্তু হয়ে যাবে আমাদের 26। 26-এর সঙ্গে এই 3কে যোগ করলে কত হয়? 26 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 27 28 29, তাই না? 29 হয়ে যাবে। 29-এর 9কে আমরা লিখলাম হচ্ছে এবারে এই জায়গাতে, এখানে লিখে দিলাম সেই 9। দেখো এই জায়গাতে আমরা লিখে দিলাম সেই 9, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 2, তাই না? আচ্ছা, এবারে দেখো 5 এবং 5কে যোগ করলে হয় 10। 10-এর সঙ্গে এই 9কে যোগ করলে হয়ে যায় 19। 19-এর সঙ্গে এই হাতের 2 মিলে হয়ে যায় 21। কত হয়? 21 হয়। 21-এর 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কত? হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2। আচ্ছা, 1 এবং 1 মিলে হয়ে যায় হচ্ছে 2। 2-এর সঙ্গে হাতের এই 2 মিলে হয়ে যায় 4, আমরা লিখে দিলাম 4। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এখানে যে হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই, এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 3 রয়েছে, উপরে কিছুই নেই, তার মানে এই 3টাই এখানে নেমে যাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে সংখ্যাটি পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইখানে একটু সমান চিহ্ন দিয়ে শুধুমাত্র এই উত্তরটিকে লিখে দেবো। আমরা লিখবো হচ্ছে 34 19। দেখো 34 19, তারপর হচ্ছে কত? 36 42। দেখো 36, হ্যাঁ, আমরা এগুলো একটু মুছে দিই। 36 42 36 42 63। ঠিক আছে? দেখো 34 19 36 42 63, 34 19 36 42 63, তাই না? আচ্ছা, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু এইভাবে করে এই অঙ্কগুলোকে সমাধান করবো। আমরা আলাদা জায়গাতে রাফ করে আমরা শুধুমাত্র উত্তরটিকে কী করব? এই জায়গাতে লিখে দেবো। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কিছু কিছু অঙ্ক তোমাদের কেন সমাধান করে দেখালাম, কারণ এখানে প্রত্যেকটি অঙ্কই কিন্তু একই রকম নিয়মেই সমাধান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যার কারণে আমি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক এখান থেকে সমাধান করে দেখিয়েছি, বাকি অঙ্কগুলো তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে। ঠিক আছে? তাহলে আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকল।